না। আল্লাহর বন্ধুর সাথে কোনো মুমিন দুশমনি রাখতে পারে না। আল্লাহ তাআলা বন্ধুদের সাথে কোনো মুমিন দুশমনি রাখতে পারে পারে কোনো মুমিন দুশমনি রাখতে পারে? হ্যাঁ, আল্লাহর ওলিদের নামে যারা ভণ্ডামি করে তাদের সাথে কোনো মুমিন দোস্তি রাখতে পারে না। আর ওলিদের নামে যারা কি করে বলেন, তাদের সাথে কোনো দোস্তির কি নাই বলেন, তাদের সাথে কোনো দোস্তির সুযোগ নাই, তাদের সাথে কোনো দোস্তির সুযোগ নাই। এই আমাদের কোট বাড়ি একজন বিখ্যাত মানুষ আছে, কোট বাড়ি, হয়তো ইনি মাঠে থাকতেও পারে, ইনি জীবিত আছেন। ইনি চট্টগ্রামে চাকরি করতেন, বড় পোস্টে ইনি চাকরি করতেন। তোনার কিছু কলিগরা একবার ওনাকে চিটং নিয়ে গেছে, খাগড়াছড়ি নিয়ে গেছে, এক পীরের কাছে নিয়ে গেছে রমজানের দিনের বেলায়। রমজানের দিনের বেলায় নেওয়ার পরে দেখে যে পিসাব ক্যাবলা কাবা ভাত খায়। দিনের বেলা কি খায়? দিনের বেলা ভাত খায়। তো উনি ঢুকার পরে উনি তো ওনার সরকারি গাড়ি নিয়ে গেছে, ওনার সাথে বাহিনী আছে, উনি এক বাহিনী ছিল, চিফ ছিলেন তখন। তো উনি যখন ওখানে গেলেন তো ওই হচ্চকিত হইয়া বলতেছে, বাজি আমার ভাত খা, আমার সাথে ভাত খা। বলছে বাজি রমজানের দিনের বেলা কেমনে ভাত খেতাম, রমজানের দিনের বেলা ভাত খাবো কিভাবে? কারে আইলে আবার ভাত রোজা রাখুন করেন না। আপনি কি বলেন এরাও কি পীর? এরাও পীর হইতে পারে? আচ্ছা, যে পীর নামাজ পড়ে না ওই পীরকে আপনি খাজা বাবা বলবেন, আর ওই পীরের সমালোচনা করলে এটা কাফের হয়ে গেছে গা? কি হয় তাহলে খাজা বাবা? আমার হযরত মাওলানা মুতাওয়াল্লিদ সালেহ নিজে বলেন। আচ্ছা, খাজা মহিউদ্দিন আজমিরি রাহমাহুল্লাহ তাআলা, মূলত খাজা শব্দের অর্থ কি? খাজা শব্দের অর্থ জনাব। খাজা শব্দের অর্থ কি বলেন? উর্দু ফার্সি ভাষায় শব্দে খাজা শব্দের অর্থ কি বলেন? জনাব। তো তার নাম ছিল মহিউদ্দিন আজমিরি রাহমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। শেষে তার নামের সাথে আমরা যুক্ত করেছি সম্মানজনক শব্দ কি? জনাব। জনাবের ফার্সি উর্দু কি বলেন? খাজা। আচ্ছা, তিনি কোথায় আছেন? তো তিনি ৮৮তে আসলেন কবে? আমি এই শব্দটাই বলেছি, আমি শুধু এটাই বলেছি। খাজা মহিউদ্দিন আজমিরি তিনি তো আছেন আজমিরে, তিনি তো আছেন আজমিরে। তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার কামালাতে আমাদের কোনো সন্দেহ নাই, তার দ্বারা লক্ষ মানুষ মুসলমান হয়েছে, এটাও আমাদের কোনো সন্দেহ নাই। লেকিন তার নামে সিন্নি রান্না করা, তার নামে চাঁদাবাজি করা, তার নামে ধূর্তমি করা, তার নামে গাঞ্জা পরিবেশন করা, তার নামে ল্যাংটা হওয়া, তার নামে গামছা গায়ে দেওয়া, তার নামে চুল রাখা, তার নামে জট রাখা, তার নামে হাজারো ফান্ডামি এদেশে আচরা নাই। এটা খাজা মহিউদ্দিন আজমিরি রাহমাতুল্লাহর সাথে এটা কি সম্পর্ক? জোরে বলেন, এটা কি সম্পর্ক বলেন? এটার কোনো সম্পর্ক আছে বলেন? এটার কোনো সম্পর্ক কি? এটার কোনো সম্পর্ক নাই, এটার কোনো সম্পর্ক নাই। কসব খাজা হবে কেন? আমি বলছি কসব খাজা হবে কেন? গজার মাছ খাজা হবে কেন? কুমির খাজা হবে কেন? কি ভাই, সব মাজারে খাজা হবে কেন বলেন? সব মাজারে কি হবে কেন? সব মাজারে খাজা হবে কেন? এই কথাটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছিলাম। আমি জাতিকে এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। জাতিকে আমি শিরিক মুক্ত দাওয়াত দিয়েছিলাম, শিরিকের মোকাবেলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলাম। জাতিকে আমি শিরিকের মোকাবেলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলাম। আমি জাতিকে কুল হুয়াল্লাহু আহাদ দাওয়াত দিয়েছিলাম। আমি জাতিকে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল লা আমলিকু লাকুম নাফআন ওয়া লা দাররা আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়া লা দাররা। আমি জাতিকে এর দাওয়াত দিয়েছিলাম যে আল্লাহ ছাড়া নাফা পৌঁছানে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া উপকার করনে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষতি করনে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া হায়াতের মালিক আর কেউ নাই, মওতের মালিক আর কেউ নাই, নুশুরের মালিক আর কেউ নাই। আমি এটা বলছিলাম জাতিকে, জাতির সামনে কালেমার আওয়াজ তোলো, তাওহীদের আওয়াজ তোলো, তাওহীদের খালেস জাতির কলিজায় বসিয়ে দাও, তাওহীদের খালেস জাতির কলিজায় বসিয়ে দাও। এই ছিল আমার বলার উদ্দেশ্য। এখানে কোনোভাবেই এক জাররাও এদেশের ভারত উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ছিলেন, যার বরকতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য আমার ছিল না, তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য ছিল না। যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা তারা বলে না, তারা বুঝছে না। এটা না বুঝা বলছে মাফ। এটা কি বলছে কি ভাই? এই জন্য মূলত মাকসাদ হলো যে এই কথা শুরু করে দিছে, এই কথা এদের পেটের সমস্যা আছে। মূলত শুরু করছে কি বলেন?